অনেক দিন ওয়েট করার পর তারপর সেই দিনটা আসলো, যে দিনটার জন্য আমি ওয়েট করছিলাম। পাসপোর্ট টু ভিসা অ্যাপ্লাই জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম অনেক মাস আগে। দেন কিছুদিন পর, 1 মাস পরে হচ্ছে আমার পাসপোর্টটা ডেলিভারি ডেট হয়। দেন হচ্ছে আমি আমার পাসপোর্টটা নিতে চাই। অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমার নামটা ডাকলো, তারপর হচ্ছে আমি আমার পাসপোর্টটা নিই। তো ফাইনালি আমি আমার পাসপোর্টটা পেয়ে গিয়েছিলাম। আর আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ এই দিনটার জন্য আমি অনেক দিন ওয়েট করেছি। তো তারপরে হচ্ছে আমার বাকি পেপারসগুলো রেডি করার জন্য, ভিসা অ্যাপ্লাইয়ের জন্য যেসব লাগবে সেই সব রেডি করতে করতেই অনেক দিন চলে যায়। তারপরে হচ্ছে আমার সব পেপারস রেডি হয়। দেন আমি যাই হচ্ছে ভিসা অ্যাপ্লাই করার জন্য। তো আমার বাসা থেকে লোকেশনটা দূরে হওয়ায় আমার হচ্ছে যেতে টাইম লাগছিল। দেন ভিএফএস গ্লোবাল সেন্টারে আমি পৌঁছে যাই। আর আমি তখন হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা নিয়েছিলাম, এখানে কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্সও দিয়েছিল। দেন আমি ওখানে হচ্ছে কিছু পেপারস ঠিক করছিলাম অ্যান্ড হচ্ছে ওয়েট করছিলাম কখন আমাকে ডাকবে। দেন আমি হচ্ছে সেই পেপারসগুলো জমা দিই, তারপরে হচ্ছে বের হয়ে যাই। তো তার 7 দিন পরে হচ্ছে ভিসার মেইলটা আসে অ্যান্ড দেন আমি হচ্ছে আমার পাসপোর্টটা কালেক্ট করতে চাই। আর সেই দিন সকাল থেকে এত পরিমাণে জ্যাম ছিল। তো যাই হোক, সেদিন আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এই দিনটার জন্য আমি 9 মাস ওয়েট করেছি যে কবে হচ্ছে এই দিনটা আসবে। তো ফাইনালি আসলো আর আমি হচ্ছে যাচ্ছিলাম। আর ওই যে বললাম, অনেক বেশি জ্যাম ছিল সেই দিন। তো জ্যাম হচ্ছে ছুটছিলই না, এমন একটা অবস্থা। তো যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। দেন আমি পৌঁছে গেলাম অ্যান্ড ওয়েট করছিলাম যে আমার নামটা কখন ডাকবে। অ্যান্ড দেন হচ্ছে ডাকার পরে আমি আমার পাসপোর্ট আর ভিসাটা হচ্ছে পেয়ে যাই। তো এটা হাতে পাওয়ার পর আমার অনেক বেশি খুশি লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর এত বেশি হ্যাপি ছিলাম যে এই দিনটার জন্য আমি কতগুলো দিন ওয়েট করেছি। কিন্তু সেরকম হচ্ছে খারাপও লাগছিল যে আর অল্প কিছু দিনের মধ্যে আমার হচ্ছে চলে যেতে হবে, এটা ভেবে। তো আমি আমার হাজব্যান্ডের কাছে যাওয়ার জন্য যতটা না হ্যাপি ছিলাম এই ভিসাটা পাওয়ার পর, সেরকম হচ্ছে খারাপও লাগছিল, কারণ সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তো কী আর করার, তারপরে আমি বাসায় চলে যাই। আর বাসায় যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যায় জ্যাম থাকার কারণে। তো এটাই ছিল আমার পাসপোর্ট টু ভিসা অ্যাপ্লাই জার্নির শর্ট একটা ব্লগ। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।